বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকের ওপর বেস করে আলোচনা করব সেটা হলো গিয়ে জলপথ, ওয়াটারওয়েজ। এবার ক ধরনের জলপথ আছে? দু ধরনের জলপথ আছে। একটা ইনল্যান্ড ওয়াটারওয়ে আছে, আর একটা হলো গিয়ে ইন্টারন্যাশনাল ওয়াটারওয়ে আছে। একটা অভ্যন্তরীণ জলপথ আর একটা হলো গিয়ে আন্তর্জাতিক জলপথ। এইবার এই নিয়ে আজকের এই ভিডিওটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করি তাড়াতাড়ি। দেখো, সম্পূর্ণ যে লেন্থ সেটা এখানে বলা হয়েছে যে লেন্থ হলো গিয়ে 14,150 কিলোমিটার। সম্পূর্ণ যে জলপথ সেটা, এটা কোথায়? দেশের মধ্যে যে জলপথটা আছে সেই জলপথের মধ্যে সম্পূর্ণ জলপথ যেটা আছে সেটা হলো 14,150 কিলোমিটার জলপথ আছে। দেশের মধ্যে যে সমস্ত নদী, সমুদ্র এই সমস্ত আছে সেগুলোর কথা বলা হচ্ছে। এইবার তার মধ্যে 55% জলপথ আমরা ব্যবহার করি কী কারণে? বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার জন্য কারণে করি। এক জায়গার থেকে অন্য স্থানে কোনো দ্রব্য, কোনো মালবাহী কোনো কিছু দ্রব্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য তখন আমরা এই জলপথের ব্যবহার করে থাকি। সেটা হলো গিয়ে 55% সেই জলপথটা ব্যবহার করে থাকি। ঠিক আছে। এইবার বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং উত্তরপ্রদেশ, এরা গঙ্গার যে জলধারা সেটার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে। গঙ্গার যে ধারা, কারণ একমাত্র বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এর মধ্যে দিয়ে তো গঙ্গা নদী প্রবাহিত হয়। এবার গঙ্গা নদী প্রবাহ হওয়ার ফলে সেই গঙ্গা নদীর ওপরই বেস করে তো বিভিন্ন এক স্থান থেকে অন্য স্থানে মালপত্র পাঠানো হবে না। সেটাই বলা হচ্ছে যে উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল এরা হলো কি গঙ্গার জলধারার ওপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য করে। এবং উত্তর পূর্ব ভারতের যে আসাম যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো আসামে যেহেতু চা উৎপাদন হয়, এবার সেখান থেকে কাঠ এবং বেত ইত্যাদি যে সমস্ত বিভিন্ন জিনিসপত্র আছে সেইগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য তখন কোন জলপথ কাগজ লাগে? তখন ব্রহ্মপুত্র নদীর যে জলপথ সেই জলপথটাকে ব্রহ্মপুত্র নদীকে কাজে লাগানো হয়। এই জন্য বলছে যে এই বেতনে এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহের জন্য ব্রহ্মপুত্র নদীর অবদান খুব অপরিসীম। ঠিক আছে। দেখো, যদি এটা ভারতের ম্যাপ হয়, জমি ম্যাপটা এমনি নর্মালি এরকম আঁকলাম, অত ভালো আঁকতে পারি না। তারপরে দেখো, এইরকম জায়গায় আসাম থাকবে, আসামের এখানে ব্রহ্মপুত্র নদী তো এদিক দিয়ে হবে না, তারপরে বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়বে। আর গঙ্গা তো এদিক দিয়ে উৎপন্ন হয়ে বিহার, উত্তরপ্রদেশ, বিহার এই দিক দিয়ে হয়ে পশ্চিমবঙ্গের দিক দিয়ে গিয়ে তারপরে বঙ্গোপসাগরে মিশবে। ঠিক আছে, সেই জিনিসটা এখানে বলা আছে। এবার তারপরে নিচে দেখো একটা লেখা আছে, ভারতে মোট 6টি জাতীয় জলপথ আছে। কটা? 6টা। এবার সেই নিয়ে পরের ভিডিওটাতে আমি ডিসকাস করব। আজকের এইটুকুই থাকবে যেটা বলে দেওয়া আছে। দেখো, এবার এটা হলো গিয়ে অভ্যন্তরীণ যে জলপথ, মানে এই যে ভারতের মধ্যে যে সমস্ত বিভিন্ন নদী আছে না, সেই নদীর যে জলপথ, কতটা জলপথ আছে, কতটুকু বিস্তৃত এলাকা নিয়ে আছে, তার দৈর্ঘ্য কতটুকু জলপথটার, সেইগুলো এখানে আজকে এই পার্টটা দেখে নিলাম। এবার ইন্টারন্যাশনাল ওয়াটারওয়ে, মানে এই যে আমাদের যে দেশগুলো, দেশ বলি কি, আমাদের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো যে কোন কোন রাজ্য আমাদের এই বঙ্গোপসাগর এবং এই আরব সাগরের সাথে কন্ট্যাক্টে আছে। এবার এরা কী করে? এই রাজ্যের যেখানে বিভিন্ন বন্দর আছে সেই বন্দর থেকে জলপথের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ভারতের থেকে পণ্য বা বাণিজ্যিক যে সমস্ত জিনিসপত্র সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর জন্য তখন তো আমরা জলপথের ব্যবহার করে থাকবো। যদি আমরা আমেরিকায় পাঠাতে চাই তখন তো জলপথের ব্যবহার করে থাকবো না। এবার সেই জিনিসটাই বলা হচ্ছে যে এখানে কোথায় কী বন্দর আছে। সেইখানে ইন্টারন্যাশনাল ওয়াটারওয়ে, আন্তর্জাতিক যে জলপথ, সেই জলপথের যদি পরিবহনের দিক দিয়ে দেখা যায়, ইন্ডিয়া 17তম স্থান অধিকার করছে জলপথের পরিবহনের দিক দিয়ে। ঠিক আছে। আর 13টি প্রধান বন্দর আছে এবং 200টি অপ্রধান বন্দর আছে। মানে মেন বড় যে সমস্ত বন্দর সেই বন্দরগুলো আছে 13টি। সেই বন্দরগুলো অ্যাকচুয়ালি, সেটা তো জানোই, এই জলের সাইডে যে সমস্ত উপকূলবর্তী এলাকা আছে, যে সমস্ত রাজ্য আছে, সেই সমস্ত রাজ্যের মধ্যেই থাকবে বন্দর, তাই না? এইবার দেখো, বলছে যে পূর্ব উপকূলের বন্দর কটা আছে? টোটাল আছে 6টা। পূর্ব উপকূল, মানে এই যে পূর্ব উপকূল, এই সাইডটায় টোটাল 6টা আছে, 6টা বন্দর আছে। পরপর আমরা দেখে নিই। যদি আমি প্রথমে দেখি ওয়েস্ট বেঙ্গল পড়বে। ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের রাজ্যে 2টো বন্দর আছে, একটা হলো গিয়ে কলকাতা আর একটা হলো গিয়ে হলদিয়া। মুখস্থ করে নেব, ওয়েস্ট বেঙ্গলের দুটো। তারপরে আমি আস্তে আস্তে এদিক দিয়ে নামবো।
নামতে নামতে আমি একটা জিনিস দেখতে পারবো যে উড়িষ্যা পড়বে। এবার উড়িষ্যায় একটা বন্দর আছে, সেটা হলো কি পারাদ্বীপ। উড়িষ্যা আছে পারাদ্বীপ, ঠিক আছে, উড়িষ্যায় পারাদ্বীপ আছে। তারপরে যখন আমি আবার নামবো, নামতে 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 যখন নিচের দিকে আসবো, আস্তে আস্তে নিচের দিকে যখন আসছি, আস্তে 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 এখানে পড়বে, এখানটা পড়বে হলো কি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে হলো কি বিশাখাপত্তনম বন্দর আছে, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশ অতিক্রম করলে তারপরে আমি চলে আসবো তামিলনাড়ুতে। এবার তামিলনাড়ুতে দুটো বন্দর আছে। তামিলনাড়ুতে একটা হলো কি চেন্নাই একটা বন্দর আছে, চেন্নাই বন্দর, এটা হলো কি সেকেন্ড লার্জেস্ট বন্দর, ঠিক আছে। আর তামিলনাড়ুতে আরেকটা বন্দর আছে, সেটা হলো কি নিউ তুতিকোরিন। কি নিউ তুতিকোরিন, নিউ তুতিকোরিন, এখানে দেখো নামটা লিখে দিচ্ছে, নিউ তুতিকোরিন, ঠিক আছে। এটা হয়ে গেল পূর্ব উপকূলে যে সমস্ত বন্দরগুলো আছে, সেটা 6টা আছে পরপর। দেখো বিশাখাপত্তনম, কলকাতা, হলদিয়া, চেন্নাই, নিউ তুতিকোরিন, পারাদ্বীপ, ঠিক আছে। এরকম পরপর স্টেপ বাই স্টেপ মনে রাখবে, হয়ে যাবে। তারপরে দেখো এবার পশ্চিম উপকূলে চলে যাবেন। পশ্চিম উপকূলে যদি আমি নজর দিই, তাহলে পশ্চিম উপকূলে আমি দেখতে পাবো সর্বপ্রথমে দেখে দিই উপরে কী আছে, গুজরাট। গুজরাটে কী বন্দর আছে, গুজরাটে যে বন্দরটা আছে সেটা হলো কি কান্ডালা। কি কান্ডালা, মুখস্থ করে কান্ডালা। গুজরাটের থেকে তারপরে আমি যখন আস্তে আস্তে নিচের দিকে নামবো, তখন পড়বে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে দুটো বন্দর আছে, একটা হলো গিয়ে মুম্বাই, আর একটা হলো গিয়ে কিসে, আর একটা হলো গিয়ে জওহরলাল নেহরু বন্দর, ঠিক আছে, মহারাষ্ট্র। এবার মহারাষ্ট্র থেকে যখন আমি আস্তে আস্তে নিচে যাবো, তখন পড়বে আবার এইদিকে পড়বে কি গোয়া পড়বে। গোয়াতে একটা বন্দর আছে, সেটা হলো গিয়ে মারমাগাঁও। মারমাগাঁও, ঠিক আছে, এখানে লেখা আছে মারমাগাঁও, সব কিছু এখানে লেখা আছে, যা যা বলছি সব লেখা আছে। তারপরে গোয়া থেকে আমি আস্তে আস্তে যখন নিচের দিকে নামবো, তখন পড়বে কেরালা। কেরালাতে বন্দর আছে, সেই বন্দরটা হলো কি কোচিন বন্দর বা কোচি বন্দর বলে না, সেটা হলো কি, সেই বন্দরটাকে বলা হচ্ছে আরব সাগরের রানী বলা হয়। কেরালা যে কোচি বন্দর, এই বন্দরকে বলা হচ্ছে আরব সাগরের রানী। আর মুম্বাই, যেটা মহারাষ্ট্রের যে মুম্বাই, সেটা হলো কি ভারতের ওই বন্দরটাকে বলা হয় ভারতের প্রবেশপথও বলা হয়ে থাকে, ঠিক আছে, ওই বন্দরটাকে। তাহলে ক্লিয়ার হয়ে গেল, পরপর মনে বললাম, এইভাবে মুখস্থ করে রাখবে, ঠিক আছে। কি করবে, প্রথমে কি আছে, পশ্চিমবঙ্গে কলকাতা, হলদিয়া পড়বে। তারপরে যখন উড়িষ্যায় চলে আসবে তখন পারাদ্বীপ পড়বে। তারপরে যখন অন্ধ্রপ্রদেশে চলে আসবে, অন্ধ্রপ্রদেশে তখন বিশাখাপত্তনম পড়বে। তারপরে কি তামিলনাড়ুতে চলে আসবে। তামিলনাড়ুতে দুটো বন্দর আছে, একটা হলো কি চেন্নাই আছে, আরেকটা পড়বে কি, আরেকটা নিউ তুতিকোরিন পড়বে, ঠিক আছে, শেষ। এবার এদিকে যখন উপরের থেকে দেখবে, তখন গুজরাটে কি আছে, গুজরাটে হচ্ছে কি কান্ডালা বন্দর আছে। তারপরে যখন মহারাষ্ট্রে চলে আসবে, মহারাষ্ট্রে দুটো বন্দর আছে, চেন্নাই আছে একটা, আরেকটা হচ্ছে মহারাষ্ট্রে একটা জওহরলাল নেহরু বন্দর আছে, আরেকটা হলো গিয়ে মুম্বাই বন্দর আছে। এবার মুম্বাই হলো গিয়ে মুম্বাইকে ভারতের প্রবেশপথ বলা হয়ে থাকে, হয়ে গেল। তারপরে যখন আমি চলে আসবো গোয়াতে যখন দেখবো, গোয়াতে একটা বন্দর আছে, সেটা হলো গিয়ে মারমাগাঁও বন্দর আছে। এবার গোয়া থেকে যখন আমি একটু নেমে আসবো, তখন কেরালা চলে আসবো। কেরালাতে আবার দুটো বন্দর আছে, কেরালাতে একটা বন্দর আছে, সেটা হলো গিয়ে কোচিন বন্দর। তাহলে হয়ে গেল এই সাইডে কত, হয়ে গেল 5টা, আর এদিকে হয়ে গেল কটা, 6টা, ঠিক আছে। এই কটা এরকম করে মুখস্থ করে নেবে। আশা করি বুঝতে পেরেছো, সব ক্লিয়ার। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও। ভারতের মোট 6টি আন্তর্জাতিক জলপথ আছে, এই নিয়ে নেক্সট ভিডিওতে বলবো। আজকের জন্য এটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।